আজকে সুপ্রিম কোর্টে এসএসসি কেস নিয়ে শুনানি ছিল। আর সেই শুনানির শেষে যখন সুপ্রিম কোর্ট রায় দান করেননি, কিছু লিখিত দেননি, শুধু সেখানে যে আলোচনা হয়েছে তার উপরে সমস্ত বাংলার টিভিগুলোকে আশ্চর্যজনকভাবে দেখলাম, তারা বলতে শুরু করলো স্থগিতাদেশ দিল না, রাজ্যের হার হলো, মুখ পুড়ল, অনিশ্চিত, চাকুরিজীবীদের শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত। কারা কারা বলছে? এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, TV9 বাংলা, সব। শুনানিটা শেষ হয়েছে, 10 মিনিট সময় নিচ্ছেন বিচারপতিরা, 3 জন বিচারপতি, তার মধ্যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে আমরা এসে একটা শর্ট ভার্ডিক্ট দেব। তার মানে তাদের যেসব সাংবাদিকরা ছিল সুপ্রিম কোর্টে, তারা কি মূর্খ? তারা কি ইংরেজি কথাটা বুঝতে পারেনি, না তারা ভুল রিপোর্ট পাঠাচ্ছিলেন? 1-1.5-2 ঘন্টা ধরে আমি শুধু দেখলাম যে এবিপি আনন্দের পর্দায় শুধু হচ্ছে রাজ্য স্বস্তি পেল না, রাজ্যের মুখ পুড়ল, স্থগিতাদেশ আসলো না। পরবর্তী ক্ষেত্রে কি দেখা গেল? ওই শর্ট অর্ডার বলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা ডিকটেট করলেন, সেটা মূলত হাইকোর্টের দেবাংশু বসাক এবং তার সহযোগীর যে অর্ডার, সেটাকে পুরোপুরি নস্যাৎ করে দিলেন। এটা হবে না, ওটা হবে না, সেটা করা যাবে না, ওটা করা যাবে না, আমরা জুলাই মাসে শুনবো, তখন দেখা যাবে কি হয়, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। আর বললেন কি, সিবিআই তদন্ত চলছে, চলবে, কারণ সিবিআই তো এ পর্যন্ত তদন্ত করে ঠোস কিছু বার করতে পারেনি। সিবিআই তদন্তের আদেশটা কেন হয়েছিল? যে যদি দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতিতে কারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে তুমি তদন্ত করে প্রমাণ নিয়ে এসে দোষীদের শাস্তি বিধানের ব্যবস্থা করো। আপনারা বলুন তো, হাইকোর্টের যে মোটা অর্ডার, 26,000-এর চাকরি এক ধাপে খেয়ে নিল, যেটাকে বলা হচ্ছে, যে তুলনা করা হয়েছে আজকে ওই সুপ্রিম কোর্টে, যে মাথা ব্যথা হয়েছিল তাই জন্য হাইকোর্ট বলল গলা কেটে বাদ দিয়ে দাও, না থাকবে মাথা, না থাকবে মাথা ব্যথা, সেইটা বলেছেন। এই হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের অবস্থা। সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব অর্ডার। সেই একটা বাজে মালই বলা উচিত, বাজে মাল। অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দুর কাছে টাকা খেয়ে অর্ডার দিতেন, ওই বিচারপতির চেয়ারে বসে কলঙ্কিত করেছেন চেয়ারটা। এখন বাইরে বিজেপির মাফলার গলায় দিয়ে এখন জয় বিজেপি, জয় বিজেপি, জয় মোদি, জয় শুভেন্দু করছেন। লজ্জা হওয়া উচিত না। একটা বিচারপতি, তিনি মানে ওই শুভেন্দুর হাত ধরে সব অর্ডার দিতেন 1.5-2 বছর ধরে, আবার তিনি বড় বড় কথা বলছেন। সেই অভিজিৎ গাঙ্গুলিরই পদাঙ্ক অনুসরণ করে এইরকম রায় হয়েছে। মাথায় ব্যথা, গলা কেটে বাদ। কয়েকজনের নাকি চাকরি অবৈধ, তাহলে বৈধ অবৈধ মিলে 26,000-এর চাকরি খেয়ে নাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে চাকরি খেতে দেবো না। এসব চাকরি খেকোর দল, তার মধ্যে মোদিকেও ফেলেছে। যখন মোদি দেখলেন পুরো বাংলার ভোট একদম যাচ্ছে, তাড়াতাড়ি এসে আগের মিটিংয়ে বললেন, আমি আমার পার্টিকে বলছি একটা আইনের ব্যবস্থা করতে, আইনি সহায়তা দিতে, যারা যোগ্য ব্যক্তি তাদের চাকরি গেছে। কেন এখন ওটা বলছিস কেন বাবা? তার আগে তো শুভেন্দু অধিকারী 2 হাত তুলে নাচছিল। অভিজিৎ গাঙ্গুলি বলেছিলাম না, দেখো সকলের চাকরি খেয়েছি। আর এখন মোদি ঠিক উল্টো কথা বললেন, তখন কিন্তু এদের মুখে চুপ, কুলু পেটেছে। যাই হোক, এই রায় আজকে প্রমাণ করে দিল যে বিজেপি তার সহযোগীদের নিয়ে, সহযোগী মানে ইডি সিবিআই কে নিয়ে কিরকম একটা ষড়যন্ত্র করছে। সেটা সন্দেশখালীর ক্ষেত্রেও আমরা দেখেছি কি ভয়ানক ষড়যন্ত্র। আমি সেই বিষয়ে অন্যদিন বলবো, আজকে বলছি না। এবং এর সঙ্গে হাইকোর্টের একটা বিশেষ অংশ যুক্ত হয়ে আছে। হাইকোর্টের একজন বিচারপতি বলেছিলেন, পচা আপেলের গল্প শুনিয়েছিলেন, যে এক বস্তা
আপেলের মধ্যে একটা আপেল পচা হলে বাদ বাকি আপেলকে দেখতে হয় পচা কিনা, নয়তো পুরো বস্তা ফেলে দিতে হয়। কলকাতা হাইকোর্টের অবস্থা আজকে এইটা হয়েছে। আমি বলবো কলকাতা হাইকোর্টের যত বিচারপতি আছে আপনারা বসুন, বসে পচা আপেলগুলোকে চিহ্নিত করুন। হাইকোর্টের মান সম্মান সব যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে পুরনো হাইকোর্ট এটা, এককালে সুপ্রিম কোর্ট ছিল। সেই কলকাতা হাইকোর্টের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে কয়েকজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যারা রিটায়ারমেন্টের পর কি পাবো কিংবা এখান থেকে সুপ্রিম কোর্ট কি করে যাব তার জন্য পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করছেন। একজন তো অলরেডি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করছিলেন ভেতরে থেকে, এখন বাইরে এসে নির্বাচনে দাঁড়িয়েছেন। সুতরাং আজকের রায়, জুলাই মাসের শুনানিতে কি হবে সেটা পরের কথা। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন তার প্রতিষ্ঠা হয়েছে। চাকরিহারাদের চিন্তা করতে হবে না, প্রত্যেক মাসে মাইনে দেবেন বলেছিলেন, গত মাসেও হয়েছে, সামনের মাসেও মাইনে হবে। সংসার ভাঙবে না, সংসার ভেসে যাবে না, কেউ আত্মহত্যার কথা ভাববেন না, চিন্তা করতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আর এরই সঙ্গে বলবো, হাইকোর্টের যারা ভেতরে আছেন, যারা শুভ বুদ্ধি সম্পন্ন ভালো জাস্টিস, তাদের উপরে এক্সট্রা দায়িত্ব। শুধু নিজেরা ঠিক জাজমেন্ট দেবেন সেটাই নয়, আপনাদের দায়বদ্ধতা কলকাতা হাইকোর্টকে দূষণ মুক্ত করা। কারণ কলকাতা হাইকোর্টের ভেতরে দূষণ ঢুকেছে, পলিউশন। কিছু জাস্টিস টোটালি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তারা জাজমেন্ট দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, শুধু লক্ষ্য যে কি করে গভর্নমেন্ট, মানে আমি যে দলকে সমর্থন করি সেই দলের বাইরে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করা যায়। এটা হওয়া উচিত না। আইন শৃঙ্খলার ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে যেটা করার আইন মেনে করুন। আইন না মেনে এই ঘটনা হলে মানুষ মেনে নেবে না। মানুষের আদালত কিন্তু সব থেকে বড় আদালত। হাইকোর্টের বিচারপতিদের প্রতি হাত জোর করে আমি বিনম্র আমার আবেদন, হাইকোর্টের সম্মানটাকে আবার ফেরত আনুন। কোনো রাজনৈতিক দলের বদলে হন করে ভুলভাল অর্ডার আর দেবেন না। ধন্যবাদ।